হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে অ্যাপ্লাই করতে চাচ্ছেন, তাদের প্রায় সময়ই বিভিন্ন দেশের জন্য সার্টিফিকেট অ্যাটেস্টেশন করা লাগে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ঢাকা বোর্ড থেকে আপনারা অনলাইনে সার্টিফিকেট অ্যাটেস্টেশন করার জন্য অ্যাপ্লাই করবেন, পেমেন্ট করবেন এবং এর পরবর্তীতে আপনি এই সার্টিফিকেটগুলো কোথা থেকে কালেক্ট করবেন। তো প্রথমেই আমরা সার্টিফিকেট অ্যাটেস্টেশনের জন্য চলে যাব যে কোনো ব্রাউজারে এবং সেখান থেকে সার্চ দিব ঢাকা এডুকেশন বোর্ড। ঢাকা এডুকেশন বোর্ডে সার্চ দিলে প্রথম যে ওয়েবসাইটটা পাবো এটা আমাদের ঢাকা এডুকেশন বোর্ডের ওয়েবসাইট। এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। এই ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি দেখবেন বাম সাইডে নিচে একটা অপশন আছে সোনালী সেবা। এই সোনালী সেবাতে আপনাকে ক্লিক করতে হবে। সোনালী সেবাতে ক্লিক করলে আপনি এখানে যে ইন্টারফেসটি পাবেন এখান থেকে আপনি অ্যাটেস্টেশনের জন্য অ্যাপ্লাই করতে পারেন। তো পেমেন্ট টাইপ, প্রথমে আমরা আসি পেমেন্ট টাইপ, আমরা কেন পেমেন্ট করব। তো এইখানে আপনি দেখবেন অনেকগুলো খাত দেওয়া আছে, বাট এখান থেকে আমাদেরকে এই অপশনটা প্রয়োজন, এনি সার্টিফিকেট ভেরিফিকেশন অর অ্যাটেস্টেশন ইন্ডিভিজুয়াল। খেয়াল রাখবেন আপনি কিন্তু ইন্ডিভিজুয়ালে অ্যাপ্লাই করবেন, ইনস্টিটিউশনালে না। ইন্ডিভিজুয়ালে অ্যাপ্লাই করার পর আপনি এখানে এক্সাম, এখন কেউ যদি আপনার শুধু একটা এক্সাম ভেরিফাই করতে চান তাহলে সেই এক্সামের নামটা এখানে সিলেক্ট করবেন। আর কেউ যদি মনে করেন যে আপনি জেএসসি এসএসসি এইচএসসি সবগুলোই ভেরিফাই করবেন, তো সেই ক্ষেত্রে আপনি সর্বশেষ যে এক্সামটি দিয়েছেন বোর্ড এক্সাম, সেই এক্সামটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন। তো আমি সর্বশেষের জন্য এইচএসসি সিলেক্ট করলাম। এবার আসছে ইআইএন। ইআইএন নাম্বারটা আমি কি দিব? ইআইএন নাম্বারটা হচ্ছে আমাদের যেই কলেজ থেকে বা স্কুল থেকে আমরা পরীক্ষা দিয়েছি সেই স্কুলের একটা কোড নাম্বার থাকে যাকে বলা হয় ইআইএন নাম্বার। তো এইটা আপনি গুগলে সার্চ করেও পাবেন, অথবা আপনার সার্টিফিকেটের উপরে লেখা থাকে অথবা অ্যাডমিট কার্ডের উপরে লেখা থাকে ইআইএন নাম্বারটা কত, আপনি ওইখান থেকে দেখেও বসাতে পারেন। আপনি যদি স্কুল এবং কলেজ ভিন্ন হয় তাতেও কোনো সমস্যা নেই, আপনি সর্বশেষ যে এক্সামটা দিয়েছেন সেই এক্সামের ইনস্টিটিউট অনুসারে আপনি ইআইএন নাম্বার এখানে লিখবেন, আপনাকে আলাদা করে লেখা লাগবে না। তো আমি এখানে একটা সেভ ইআইএন নাম্বার এখানে দিলাম। এই নাম্বারটা দিলে ইম্পেরিয়াল কলেজ চলে আসলো। এইটা দিয়ে আমি পরবর্তীতে আগাই। ডিপোজিটর নেম আমি এখানে একজন এটা দিলাম। এখন মনে রাখবেন এই ডিপোজিটর নেমটা কিন্তু একদম এক্সাক্ট আপনার সার্টিফিকেটে যেভাবে আছে ডট সহ ঠিক সেভাবেই কিন্তু আপনাকে এখানে লিখতে হবে, ডট হাইপেন যাই থাকুক না কেন সেম ভাবে সার্টিফিকেটে যে নামটা আছে সেইভাবে আপনাকে লিখতে হবে। এরপরে হচ্ছে ডিপোজিটর মোবাইল নাম্বার, ধরেন আমি কোন একটা মোবাইল নাম্বার এখানে দিয়ে দিলাম। সো এই মোবাইল নাম্বার দেওয়ার পরে অ্যামাউন্ট, এখন এখানে অ্যামাউন্টটা কিন্তু আপনাকে অটোমেটিক দেওয়া থাকবে না, অ্যামাউন্টটা কিন্তু আপনাকে এখানে বসাতে হবে। তো অ্যামাউন্টটা আপনি কত বসাবেন সেইটা আপনাকে কিন্তু একটু ক্যালকুলেট করে নিতে হবে। ক্যালকুলেট করে কিভাবে নিতে হবে খেয়াল করেন, এখানে অ্যামাউন্ট টাকা দেওয়া হচ্ছে 25। তো এইটা হচ্ছে আপনার পার কপি। হ্যাঁ, তো পার কপি যদি হয় আমি একটু আপনাকে ক্যালকুলেটরে হিসাব করে দেখাই যে আপনার এটা হিসাবটা কিভাবে করবেন। তো আমাদের এখানে পার কপি 25 টাকা। তো আপনার এসএসসি এবং এইচএসসি তে দুইটা জিনিস অ্যাটেস্টেশন করা লাগে, একটা হচ্ছে অফিসিয়াল ট্রান্সক্রিপ্ট আর একটা হচ্ছে আপনার মূল সনদ বা মেইন সার্টিফিকেটটা। তাহলে আপনার এসএসসি তে দুইটা কপি এবং এইচএসসি তে দুইটা কপি, মোট আপনার কপি হচ্ছে 4টা মেইন। তাহলে আপনি যদি শুধু মেইন কপিগুলো অ্যাটেস্টেশন করাতে চান তাহলে আপনি 25 দিয়ে গুণ করেন, আপনার 100 টাকা লাগবে। এখন আপনি হিসাব করেন যে আপনি এর সাথে আর কতগুলো এক্সট্রা করাতে চান, লাইক ফটোকপি কতগুলো করাতে চান, কারণ বাইরের যে কান্ট্রিগুলোতে আমরা অ্যাপ্লাই করি সেখানে কিন্তু অ্যাটেস্টেড এই মূল কপিটা পাঠাতে হয়। সো আমরা তো মেইন সার্টিফিকেট পাঠাই না, আমরা ফটোকপি অ্যাটেস্টেশন করে দেন বাইরে ডিএইচএল এর মাধ্যমে পাঠিয়ে দিই। তো আপনার মূল কপিগুলো অ্যাটেস্টেশন করতে 100 টাকা লাগবে। এর বাইরে আপনাকে যদি 3 সেট আপনি ফটোকপি এক্সট্রা করেন তাহলে আরো 300 টাকা এর সাথে যোগ করবেন, যদি আপনি 4 সেট করেন তাহলে আরো 400 টাকা যোগ করবেন। অর্থাৎ মূল এক একটা সেট আপনাকে অ্যাটেস্টেশন করতে 100 টাকা করে লাগবে।
আর ঢাকা বোর্ডে মনে রাখবেন, ঢাকা বোর্ডে যারা অ্যাটেস্টেশন করাবেন তাদেরকে ন্যূনতম 4 সেট অ্যাটেস্টেশন করাতে হয়। 1 সেট মেইন কপি এবং 3 সেট ফটোকপি আপনাকে অ্যাটেস্টেশন করাতেই হবে। ওকে, এর বাইরে নিচে আপনি করাতে পারবেন না। আর আপনি যদি চান এর উপরে আরো অতিরিক্ত আপনি অ্যাটেস্টেশন করাতে পারেন, সেই ক্ষেত্রে কোনো আপনাকে বাধ্যবাধকতা নেই যে আপনি এতগুলোর বেশি করাতে পারবেন কি পারবেন না। ওকে, তো এইটা গেল হচ্ছে অ্যাটেস্টেশন। এরপরে আপনি ধরেন এখানে আমি দিলাম যে আমার 400 টাকা পেমেন্ট করতে হবে। সো এরপরে আপনি এখানে সেভ বাটনে ক্লিক করবেন। সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে আপনি যে পেমেন্টটা সেভ করছেন এই পেমেন্টটা করার জন্য আপনাকে সোনালী ব্যাংকের যে গেটওয়ে আছে সেই গেটওয়েতে নিয়ে যাবে। আপনি এখানে ব্যাংকের মাধ্যমে পে করতে পারেন সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট থাকলে। আপনার যদি এখানে ভিসা, মাস্টার, আমেরিকান এক্সপ্রেস বা ডিবিবিএল এর নেক্সাস কার্ড থাকে সেটার মাধ্যমে পেমেন্ট করতে পারবেন। মোবাইল ব্যাংকিং এর মধ্যেও এখানে সবগুলো মোবাইল ব্যাংকিং এ আছে, বিকাশ, রকেট, নগদ, উপায়, সেলফিন, আরো সবগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। আর যদি আপনারা ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে করতে চান তাহলে সিটি টাচ অথবা সাউথ ইস্ট ব্যাংক অথবা মেঘনা ব্যাংক অথবা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ইন্টারনেট ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্টটা করতে পারবেন। আপনি এখানে যে কোনো একটা গেটওয়ে চিন্তা করে আপনি যদি এখানে ক্লিক করেন, ক্লিক করলে আপনাকে পেমেন্টে নিয়ে যাবে এবং পেমেন্ট সাকসেসফুল হলে আপনার এখানে কিন্তু একটা রিসিপ্ট হচ্ছে আপনাকে শো করবে। ওই রিসিপ্টটা কিন্তু ডাউনলোড করে রাখতে হবে, কারণ ওই রিসিপ্টটাই কিন্তু আপনি পরবর্তীতে যখন সার্টিফিকেটটা জমা দিতে যাবেন ঢাকা বোর্ডে তখন কিন্তু আপনার প্রয়োজন হবে। সো আমি আপাতত এটা এক্সিট করে দিচ্ছি। সো আপনারা যখন রিসিপ্টটা পেলেন, রিসিপ্ট পাওয়ার পরে আপনার ওই রিসিপ্টের একটা কপি প্রিন্ট করবেন এবং প্রিন্ট করে আপনার ফটোকপি এবং মূল সার্টিফিকেট সহ ঢাকা বোর্ডে চলে যাবেন। ঢাকা বোর্ডে ওখানে গিয়ে গেটে যে কাউকে জিজ্ঞেস করলেই হবে যে কোন বিল্ডিং এ সার্টিফিকেটটা অ্যাটেস্টেশন করা হয়। আপনাকে দেখায় দিবে যে কোনো আনসারের সদস্য যারা আছে সে, অথবা হচ্ছে আপনার ওইখানে যারা কর্মকর্তা আছে তাদের যে কেউ আপনাকে বিল্ডিংটা দেখায় দিবে। লিফটের খুব সম্ভবত 4-এ অথবা 5-এ আপনার অ্যাটেস্টেশনটা করা হয়। তো ওখানে আপনি চলে যাবেন, সার্টিফিকেট জমা দিবেন। জমা দেওয়ার 1 সপ্তাহ পরে আপনার সার্টিফিকেটটা রিটার্নের ডেট দিবে এবং সেই দিন আপনি দুপুর 2টার পরে কিন্তু যে কালেক্ট করতে হয়। সো আপনি দুপুর 2টার পরে ওই 1 সপ্তাহ পর যে কোনো ডেটে যে কালেক্ট করলে আপনাকে সার্টিফিকেটটা দিয়ে দিবে। এখানে একটা জিনিস সবাই মনে রাখবেন, আপনি যখন অ্যাটেস্টেশনের জন্য যাবেন তখন ওইখানে প্রচুর দালাল আপনি পেতে পারেন যারা আপনাকে বলবে সে 1 ঘন্টার মধ্যে অ্যাটেস্টেশন করে এনে দিবে বা 1 ঘন্টার ভিতর আপনাকে সার্টিফিকেট এনে দিবে, দিনেরটা দিনে করে দিবে। ভুলেও আপনারা এই ধরনের কোনো ফাঁদে পা দিবেন না, কারণ এগুলো সম্পূর্ণ অনলাইনে ভেরিফাই হয়ে দেন অ্যাটেস্টেশন হয়ে সিল হয়ে তারপর আপনার কাছে সার্টিফিকেটটা ফেরত দেওয়া হয়। সো তারা অনেক সময় যেটা করে ফেক সিল এবং সিগনেচার দিয়ে আপনাকে 1 ঘন্টা পরে সার্টিফিকেটটা ফেরত দিয়ে দিবে। সো এটা যদি পরবর্তীতে ফেক হয় আপনার কিন্তু মূল সার্টিফিকেটটা কিন্তু একদম আপনার হচ্ছে একটা দাগ পড়ে গেল ফেকের। সো এটা কিন্তু আপনার জন্য ভালো না, বা আপনি যেই সৎ উদ্দেশ্য নিয়ে এই কাজটা করতে যাচ্ছেন সেটার জন্য কিন্তু প্রযোজ্য না। সো এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন নিজের কাজটা নিজে করার, এবং এইটা আপনার কোনো ঝামেলার কোনো কাজ না। আপনি জাস্ট অনলাইনে পেমেন্ট করে রিসিপ্টটা নিয়ে ফটোকপি করে সার্টিফিকেট সহ যাবেন, তারাই তাদের মতো গুছায় সার্টিফিকেট জমা নিবে এবং আপনাকে একটা নির্দিষ্ট ডেট পরে এসে কালেক্ট করতে বলবে। আপনারা যখন সার্টিফিকেট ভেরিফিকেশন হয়ে ফেরত পাবেন তখন আপনারা আপনাদের সার্টিফিকেটের পিছনে এইরকম 2টা সিল দেখতে পাবেন। একটাতে লেখা থাকবে ভেরিফাইড অ্যান্ড ফাউন্ড কারেক্ট এবং নিচে একজন অফিসারের সিগনেচার এবং সিল, এবং আরেক পাশে অ্যাটেস্টেড এবং একজন অফিসারের সিল এবং সিগনেচার দেওয়া থাকবে। এবং এখানে কিন্তু আপনার ডেটগুলো উল্লেখ থাকে যে তারা কবে এগুলা সিগনেচার করেছে। সো এই 2টা সিল এবং সিগনেচার মূল সার্টিফিকেটের এবং ট্রান্সক্রিপ্টের পিছনে থাকবে। আর ফটোকপি যেগুলো আপনারা করাবেন সেগুলোর কিন্তু সামনেই মূল পাশে যে পাশে লেখা থাকে সেই পাশেই কিন্তু সিল এবং সিগনেচার গুলো পড়বে। সো আপনারা যখন সার্টিফিকেট গুলো কালেক্ট করবেন তখন অবশ্যই চেক করে নেবেন যে আপনাদের প্রত্যেকটা সার্টিফিকেটে সিল এবং সিগনেচার সঠিকভাবে পড়েছে কিনা। অনেক সময় কিন্তু 2-1টা পেপারে সিগনেচারটা মিসিং হয়ে যায় অথবা সিল মিসিং হয়ে যায়। তো তখন আপনি সাথে সাথে তাদেরকে বললে তারা এই বিষয়ে দ্রুত ব্যবস্থা নিয়ে আপনাকে সিল এবং সিগনেচারের ব্যবস্থা করে দিবে, অথবা আপনার কাছ থেকে সার্টিফিকেটটা জমা নিয়ে আপনাকে পরবর্তী কর্মদিবসে আসার জন্য অনুরোধ করবে। তো এভাবে আপনারা ঢাকা বোর্ড থেকে আপনাদের সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টটি সত্যায়িত করতে পারেন। ধন্যবাদ সবাইকে।